গত জুনের যুদ্ধে ইসরায়েলের আধুনিক বিমান বাহিনীর কাছে ইরানের সামরিক দুর্বলতা পুরোপুরি ফুটে উঠেছে। ইসরায়েল তাদের বহরে থাকা F-35 যুদ্ধ বিমান দিয়ে ইরানে খুবই সহজে হামলা চালিয়ে গেছে। ইসরায়েলের এসব যুদ্ধ বিমানের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া ইসরায়েলের হামলার জবাব দিতে নিজেদের বহরে থাকা পুরনো প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো ব্যবহার করেনি ইরান। তারা জানে এসব যুদ্ধ বিমান ব্যবহার করে প্রায় 2000 কিলোমিটার দূরত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ফিরে আসাটা বেশ চ্যালেঞ্জিং। আর তাই সাম্প্রতিক যুদ্ধে কেবল ইরানকে মিসাইলের ওপরেই ভরসা করতে হয়েছে। এ কারণেই যুদ্ধের পর নিজেদের দুর্বলতাগুলো ঢাকতে সামরিক খাতকে ঢেলে সাজাতে শুরু করেছে ইরান। খুব দ্রুত সময়ের মধ্যে আধুনিক যুদ্ধ বিমান ও অস্ত্র কিনতে চাইছে তারা। ইরান এমন সব অস্ত্রের তালিকা তৈরি করছে যেগুলো কিনলে পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞ ডক্টর জ্যাক ওয়াটলিং। তিনি বলেন, ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 উন্নত যুদ্ধ বিমান, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁত করার প্রযুক্তি কিনতে আগ্রহী। গত যুদ্ধে ইসরায়েল যেভাবে হামলা করেছে তা দেখিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ও প্রচলিত সামরিক শক্তি যথেষ্ট দুর্বল। এই অবস্থায় প্রতিরক্ষা শক্তি নতুন করে গড়ে তোলার জন্য ইরানের ভেতরে চাপ বাড়ছে। কিন্তু রাশিয়া বা অন্য যে কোনো দেশ ইরানের কাছে যদি এসব অস্ত্র বিক্রি করে, তবে এর মাধ্যমে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা আবারও লঙ্ঘন হবে। কারণ ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইরানকে দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, যদি নিষেধাজ্ঞা কার্যকর না হয় তাহলে ইরানের প্রথম লক্ষ্য হবে রাশিয়ার কাছ থেকে 4.5 প্রজন্মের Su-35 যুদ্ধ বিমান কেনা। এর ক্ষমতা ইউরোফাইটার, টাইফুন বা রাফালের কাছাকাছি। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, এই যুদ্ধ বিমান কিনতে ইরান ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে আরও সক্রিয়ভাবে আলোচনা শুরু করেছে। এছাড়া রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চাইছে ইরান। এই সিস্টেম 600 কিলোমিটার দূর থেকে 17,000 কিলোমিটার গতিতে শত্রুর যুদ্ধ বিমানের ওপর আঘাত হানতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেলে ইসরায়েলের জ্বালানি ভরার বিমান থেকে শুরু করে সাধারণ জেট পর্যন্ত সবই ঝুঁকিতে পড়বে। ফলে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে। গত জুনে নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল দিয়ে হামলা চালিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ফেলেছিল ইরান। রাশিয়ার সাহায্য নিয়ে ইরান এসব ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁত ও প্রতিরোধ এড়াতে সক্ষম করে আপগ্রেড করতে চাইছে। রাশিয়া যদি খুররাম শহর বা হাইপারসনিক ফাত্তাহ 1 ক্ষেপণাস্ত্রের নকশায় সাহায্য করে, তাহলে ইরানের সক্ষমতা অনেক বাড়বে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এখনও রাজি হয়নি। এই পরিস্থিতিতে দেশটির সামরিক খাত ঢেলে সাজানোর বিষয়টি ইসরায়েল ও আমেরিকার সঙ্গে আরেকটি সংঘাতের জন্ম দিতে পারে বলেও মনে করছেন তারা।